আপনারা কি জানেন, এই কলিযুগে ভগবানকে স্পর্শ করে সেবা করার সবচেয়ে সৌভাগ্যের রূপগুলির মধ্যে একটি হলো শালগ্রাম শিলা। কারণ শাস্ত্রে বলা হয়েছে শালগ্রাম কোনো সাধারণ পাথর নন, তিনি স্বয়ং শ্রীবিষ্ণুর দিব্য আবির্ভাব। পুরাণে বলা হয় একসময় তুলসী দেবী ভগবানের কঠোর তপস্যা করছিলেন, তার অগাধ প্রেম ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীবিষ্ণু বললেন, হে দেবী, কলিযুগে আমি গণ্ডকী নদীতে শালগ্রাম শিলারূপে প্রকাশিত হব, আর তুমি তুলসী রূপে সর্বদা আমার প্রিয় সেবায় থাকবে। সেই কারণে আজও শালগ্রাম শিলার পূজা তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না। নেপালের পবিত্র গণ্ডকী নদীতে এই শিলার আবির্ভাব হয়। নদীর প্রবাহ যে কোনো কালো শিলাগুলো পাওয়া যায়, তাদের গায়ে স্বাভাবিকভাবে চক্রের চিহ্ন দেখা যায়। বৈষ্ণব শাস্ত্রে এই চক্রকে ভগবানের সুদর্শন চক্রের প্রতীক বলা হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শালগ্রাম ভেদে ভগবান ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। কোথাও শ্রীকৃষ্ণ, কোথাও শ্রীরাম, কোথাও নৃসিংহ, আবার কোথাও লক্ষ্মীনারায়ণ রূপে তিনি পূজিত হন। তাই বৈষ্ণব মহাজনরা বলেন, যে গৃহে শালগ্রাম ও তুলসীর সেবা হয় সেই গৃহই হয়ে ওঠে বৈকুণ্ঠের মতো পবিত্র। শালগ্রাম শিলা আমাদের মনে করিয়ে দেয় ভগবান দূরে নন। সত্যিকারের ভক্তি আর প্রেম থাকলে তিনি নিজেই শিলারূপে ভক্তের ঘরে অধিষ্ঠান করেন। রাধে রাধে।